তোমাদেরকে যদি এই জালেমদের বিরুদ্ধে প্রতিরোধের কর্মসূচি আমি আল্লাহ ঘোষণা না করতাম, তোমাদেরকে যদি আমি আল্লাহ এই জালেম এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে যদি তোমাদেরকে আমি আল্লাহ যুদ্ধ করার অনুমতি না দিতাম, অনুমতি না থাকতো, এক গ্রুপকে আরেক গ্রুপ যদি দমানোর ব্যবস্থা না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিআযু ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদ, তাহলে তোমরা যে মসজিদগুলা দেখলা এই মসজিদগুলাতে নিরাপদে নামাজ পড়তে পারত না। ঘোষণা কা? কথা বলেন না কা? আজকে যে মসজিদ আছে আমরা না সুন্দরভাবে মসজিদে নামাজ পড়তেছি, ইন্ডিয়াতে মসজিদ ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যদি তারা প্রতিরোধ কর্মসূচি ইন্ডিয়াকে যদি বিদ্যাঙ্গুলি দেখিয়ে স্পষ্ট যদি মোদি কোনো ঘোষণা করলে তার মোকাবেলায় যদি জিহাদের ঘোষণা গোটা মুসলিম বিশ্ব থেকে দেওয়া হতো, মসজিদ ভাঙার দুঃসাহস কোনো ফেরাউন দেখাতে পারত? কোনো সুযোগ ছিল না। আল্লাহ নিজে বলছেন, এই আয়াতের অর্থ আপনারা পড়ে নেবেন, এর তাফসীর আপনারা জেনে নেবেন। আল্লাহ বলেন সূরা হাজের 40 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দ, যদি আমি এক গ্রুপকে আরেক গ্রুপ দ্বারা প্রতিহত না করতাম, এই জালেমদেরকে যদি আমি আল্লাহ পবিত্র কোরআনের বিধান দ্বারা আমি আল্লাহ জিহাদের বিধান দ্বারা প্রতিহত না করতাম, লাহুদ্দিমাত সাওয়ামি' ওয়া বিআউ ওয়া মাসাজিদ, কোনো মানুষ নিরাপদে ইবাদত করতে পারত না, সব ধ্বংস করে দিত। আজকে ভারতের মধ্যে যদি একটা গ্রুপ মোদির বিরুদ্ধে যদি দাঁড়িয়ে জিহাদের ঘোষণা দিয়ে সামনে অগ্রসর হয়, এরা ভারত থেকে পালাতে বাধ্য হবে। জিহাদ আর তথাকথিত যুদ্ধ এক নয়, জিহাদ আর সন্ত্রাস এক নয়, বরং সন্ত্রাস দমনের শ্রেষ্ঠ এবং সফল হাতিয়ার আল্লাহর পবিত্র বিধান জিহাদ। বলেন সুবহানাল্লাহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. मुझे कुछ मिले या ना मिले अगर मोहम्मद मिले, यानी वो शई जिससे अल्लाह मिले. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही. हसनत जमीउ खसालिही. सल्लु अलैहि
मुअज़्ज़ज़ मुहतरम हजरत मुसल्लियान किराम दिगर मुरब्बियान अज़ाम, মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে গত জুমার ন্যায় আজও পবিত্র জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজ উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, গত জুমায় আমরা আলোচনা পেশ করেছিলাম কয়েকটি জুমায় মজলুম ফিলিস্তিন মুসলিম উম্মার দায়িত্ব কর্তব্য নিয়ে। সে আলোচনার সিরিজ অনুযায়ী সিরিজ আলোচনার আজকের পর্ব আমাদের আলোচ্য বিষয় পবিত্র জিহাদ। এর বিধান পৃথিবীতে থাকার কারণে গোটা পৃথিবীর সকল বাতিল সকল জালেম নিশ্চুপ ছিল এবং ইসলাম কোরআন মুসলমানদের বিরুদ্ধে কথা বলার মতো দুঃসাহস দেখাতে পারেনি। কিন্তু মুসলমান মুসলিম উম্মাহ আল্লাহর দোয়ায় পবিত্র বিধান রসুলের প্রকৃত অরিজিনাল সুন্নাহ এই পবিত্র জিহাদকে ছেড়ে দেওয়ার কারণে পবিত্র বিধানকে ছেড়ে দিয়ে পশ্চিমা লোভী হয়ে ওয়েস্টার্ন কালচার ওয়েস্টার্ন সিভিলাইজেশন এই সভ্যতা বিভিন্ন নীতি মুসলমানদের উপর চাপিয়ে নেওয়ার কারণে মুসলমান আল্লাহর দোয়া বিধানকে ভুলে যাওয়ার কারণে ধীরে ধীরে মুসলিম উম্মাহকে সংখ্যা গরিষ্ঠ মুসলমান পৃথিবীতে হওয়া সত্ত্বেও মুসলিম উম্মাহকে মনে হয় যেন একসাথে একজোটে সকল অমুসলিমরা খেয়ে ফেলবে, ধ্বংস করে দিবে, এই চিন্তা চেতনায় তারা নেমেছে। যার জ্বলন্ত প্রমাণ আজকের ফিলিস্তিনের গাজা, আজকের ভারতের কাশ্মীর, এমনকি এই সপ্তাহের রিপোর্ট হচ্ছে এই ভারতের কাশ্মীর এবং গুজরাটে এই পেটুয়া সন্ত্রাস, এই নব্য ফেরাউন মোদী সরকার জুলুম নির্যাতনের স্টিমুলার চালাচ্ছে। অপরাধ তারা কেন? মুসলমান। এই সপ্তাহের রিপোর্ট আপনারাও দেখেছেন। এইভাবে আরকানকে, মায়ানমারকে, রোহিঙ্গা মুসলমান, তাদের বসতি, তাদের ভূমি, তারা সেখানে মানুষকে জাকাত দিত, হজ করে আসছে। সেই মানুষগুলোকে তাদের ভূমি থেকে বের করে দিয়ে একেবারে তাদেরকে এমনভাবে বিভিন্ন অঞ্চলে তারা আমার দেশে বিভিন্ন জায়গায় তারা থাকতে হচ্ছে, তাদের কোনো অধিকার নেই, দেশে ফিরে যাওয়ার সুযোগ নেই। কেন এই পরিস্থিতি মুসলমানদের? তার একটাই কারণ হলো মুসলমান যেখানে মাইট ফর রাইট, জিহাদ হচ্ছে ইসলামের পবিত্র বিধান, জিহাদ হচ্ছে মাইট ফর রাইট। মানুষ তার অধিকার পাওয়ার জন্য, অধিকার আদায় করার জন্য যেই যুদ্ধ, যেই জিহাদ, সেটাকেই বলা হয় জিহাদ, অধিকারের জন্য। আর পৃথিবীতে যারা যুদ্ধ করে তারা ধর্ষিতা, যেমন সাধারণত যার পাওয়ার আছে সে দুর্বলের উপর আক্রমণ করে, যেমন ইসরায়েল গাজার মুসলমানকে শেষ করে দিয়েছে শুধু ভূমি দখল করার জন্য। তার সাথে বিভিন্ন দোষর একত্রিত হয়ে মুসলমানদের উপর জুলুম নির্যাতন করছে। আবারও যদি মুসলমান রসুলের সেই প্রকৃত সুন্নাহ আল্লাহর দেওয়া পবিত্র বিধান জিহাদকে আবারও যদি সুন্দরভাবে আমল করে সামনে অগ্রসর হয়, বদরের হাতিয়ার, উহুদ, হুনাইন, খন্দক, আহজাব, এই হাতিয়ার যদি আবার জ্বলছে ওঠে, ঝলক মেরে ওঠে, গোটা পৃথিবীর মধ্যে কোনো জালেম, পুরাতন ইসরায়েল, নব্য ইসরায়েল, কোনো ফেরাউন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। মানুষের অধিকার মানুষ সঠিকভাবে খুঁজে পাবে। বলেন সুবহানাল্লাহ। এটাই ইসলামের বিধান। যেমন আমরা জানি, এই ৩-৪টা জুমাতে আমরা আলোচনা করে আসছিলাম, এই ৩-৪টা জুমাতে আমরা বুঝতে পেরেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, মুসলিম উম্মার কাছে জিহাদের বিধান একসাথে নাজিল হয়নি। প্রথম অবস্থায় প্রথম ধাপে জিহাদ ফরজ হয়নি, জিহাদ করার অনুমতি ছিল না, যেটা আমরা প্রথম জুমা আলোচনা করেছিলাম এই সিরিজ বয়ানে। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে বলেছেন, ওমা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যে মুসলমানরা যখন মক্কার জীবনে ১৩ বছর নির্যাতনের শিকার কাফেরদের হাতে, রসুল এর কাছে সাহাবা একরাম একত্রিত হয়ে বারবার প্রত্যাশা করেছেন, প্রশ্ন করেছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
আমরা কি তাদের মোকাবেলা লড়তে পারবো না? এত জুলুম করছে। 3 বছর আপনি শিয়াবে আবি তালেবের মতো জেলখানায় বন্দী ছিলেন। আপনাকে কি অপরাধে তারা বন্দী করেছে? হযরতে বেলালকে হত্যা করেছে, হযরতে বেলালকে নির্যাতন করেছে, সুমাইয়াকে শহীদ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি তাদের প্রতিরোধ কর্মসূচি গ্রহণ করার মতো আমরা তাদের মোকাবেলায় কি ঝাঁপিয়ে পড়ার আমাদের বিধান আসবে না? আল্লাহ রাসূল বলেছেন ধৈর্য ধারণ করো। আল্লাহ দেখতেছেন, এখন অনুমতি দেওয়া হয়। এই প্রথম ধাপে জিহাদের অনুমতি আসে, দ্বিতীয় ধাপে জিহাদের অনুমতি দেওয়া হয়েছে কিন্তু ওয়াজিব করা হয়। সে আয়াতটুকু আল্লাহ পাক বলেন সূরা হজর 39 নম্বর আয়াতে বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। তোমরা নির্যাতিত, মক্কার 13 বছর তোমাদের উপর নির্যাতন করা হয়েছে, সুতরাং মদিনায় হিজরত করে এসেছো, মদিনায়ও নির্যাতনের চিন্তা চেতনা কাফেররা করছে, এখন আর বসে থাকার সময় নেই, তোমাদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জিহাদের অনুমতি প্রদান করা হয়েছে। দ্বিতীয় ধাপে অনুমতি প্রদান করা হয়েছে কিন্তু ওয়াজিব করা হয়নি। তৃতীয় ধাপে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, আর বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল। তাদের মোকাবেলায় পবিত্র বিধানকে নিয়ে সামনে অগ্রসর হও। এরপরে আল্লাহ পাক নিজেই বলেন কেন জিহাদের অনুমতি আমি দিয়েছি, ফরজ কেন করেছি শুনো। আল্লাহ পাক নিজেই বলেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বি'উ ওয়া সালাওয়াতুন ওয়া মাসাজিদ يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার, পবিত্র কোরআনের সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যদি এই জালেমদের বিরুদ্ধে প্রতিরোধের কর্মসূচি আমি আল্লাহ ঘোষণা না করতাম, তোমাদেরকে যদি আমি আল্লাহ এই জালেম এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে যদি তোমাদেরকে আমি আল্লাহ যুদ্ধ করার অনুমতি না দিতাম, অনুমতি না থাকতো, এক গ্রুপকে আরেক গ্রুপ যদি দমানোর ব্যবস্থা না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বি'উ ওয়া সালাওয়াতুন ওয়া মাসাজিদ। তাহলে তোমরা যে মসজিদগুলা দেখলা, এই মসজিদগুলাতে নিরাপদে নামাজ পড়তে পারতা না। ঘোষণা কা? কথা বলেন না কা? আজকে যে মসজিদ আছে, আমরা না সুন্দরভাবে মসজিদে নামাজ পড়তেছি, ইন্ডিয়াতে মসজিদ ঘুরিয়ে দেওয়া হয়েছে। যদি তারা প্রতিরোধ কর্মসূচি ইন্ডিয়াকে যদি বিদ্যাঙ্গুলি দেখিয়ে স্পষ্ট যদি মোদী কোনো ঘোষণা করলে তার মোকাবেলায় যদি জিহাদের ঘোষণা গোটা মুসলিম বিশ্ব থেকে দেওয়া হতো, মসজিদ ভাঙার দুঃসাহস কোনো ফেরাউন দেখাতে পারত? কোনো সুযোগ ছিল না। আল্লাহ নিজে বলছেন, এই আয়াতের অর্থ আপনারা পড়ে নেবেন, এর তাফসীর আপনারা জেনে নেবেন। আল্লাহ বলেন সূরা হজের 40 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দ। যদি আমি এক গ্রুপকে আরেক গ্রুপ দ্বারা প্রতিহত না করতাম, এই জালেমদেরকে যদি আমি আল্লাহ পবিত্র কোরআনের বিধান দ্বারা আমি আল্লাহ জিহাদের বিধান দ্বারা প্রতিহত না করতাম, লাহুদ্দিমাত সাওয়ামি' ওয়া বি'উ ওয়া মাসাজিদ, কোনো মানুষ নিরাপদে ইবাদত করতে পারত না, সব ধ্বংস করে দিত। আজকে ভারতের মধ্যে যদি একটা গ্রুপ মোদির বিরুদ্ধে যদি দাঁড়িয়ে জিহাদের ঘোষণা দিয়ে সামনে অগ্রসর হয়, এরা ভারত থেকে পালাতে বাধ্য হবে। এটি ইসলামের বিধান। হুমকি দিলে ইসলামী সংগঠন ওআইসি যদি এখনো পরিষ্কার ভাষায় ঘোষণা করে, তাহলে এরা জীবনে কোনোদিন কোনো মুসলমানের উপরে হামলা করার কোনো সুযোগ পাবে না। আল্লাহ নিজেই বলছেন জিহাদের বিধানের জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, যেখানে মানুষ নামাজ পড়বে আমি আল্লাহকে ডাকবে। হ্যাঁ, আল্লাহ না করুক বাংলাদেশের জমিনেও যদি কেউ এরকমভাবে মসজিদ ধ্বংস করতে চায়, পবিত্র বিধান দিয়ে সামনে অগ্রসর হলে সে পারবে না। আপনি দাড়ি রাখছেন, আপনার দাড়ির উপর আঘাত আসবে। টুপি পরছেন, টুপির উপর আঘাত আসবে। আপনি নামাজ পড়ছেন, নামাজের উপর আঘাত আসবে। আপনারা দেখেছেন ইন্ডিয়ার মধ্যে নামাজ পড়ছে, নামাজ পড়া অবস্থায় এই জানোয়ার সন্ত্রাস, এই নব্য ফেরাউনরা তাদের পিঠে লাথি মারতেছে, সেজদা করছে,
তার কপালের মধ্যে যে আল্লাহর সামনে সে সেজদা করছে, আর এই ফেরাউন তাদের সেই সেজদার কপালের মধ্যে লাথি মারছে। কি ভাই কথা বাস্তব না বাস্তব? ইদানিং হচ্ছে সেই ঘটনা। কেন মুসলমান, গাজার মুসলমান পৃথিবীতে শেষ, গোটা পৃথিবী ধ্বংস করে দিয়েছে এই ইসরায়েলের উপর আল্লাহর আযাব নাজিল হয়েছে। আল্লাহর আযাব নাজিল হবে, একটু আল্লাহ নিজের আযাব দিয়ে ধ্বংস করে দিবেন, আরেকটু আমাদের হাতের মাধ্যমে তাদেরকে ধ্বংস করবে। আল্লাহ পাকের আযাবের ধরন দুই ধরন। যখন বান্দা আল্লাহ এবং তার নবীর অবাধ্যতায় চলে যায়, ইসলামের বিরোধিতায় চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করার জন্য আল্লাহর নবী পাঠান অথবা নবীর ওয়ারিস পাঠান। সেই সতর্কবাণী শুনে যদি তারা ফিরে না আসে, আল্লাহ পাক আযাব দুই ধরনের দেন। যেমন আগের যুগে আযাব দিতেন, জমিনকে আল্লাহ উল্টে দিতেন, আসমান থেকে আগুন নাজিল করে তাদেরকে ধ্বংস করে দিতেন, এরপরে ফেরেশতাদের মাধ্যমে উল্টে দিতেন। অথবা আমাদের এই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পবিত্র বিধান জিহাদ নাজিল করে ঘোষণা করেছেন, আপনার হাতের মাধ্যমে ওয়াকাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, ও নবী আপনার মাধ্যমে আপনার হাতেই তাদেরকে আপনি আযাব দিবেন, তাদেরকে শাস্তি দিবেন, জিহাদের ময়দানে নামবেন। এর দ্বারা সুযোগ কি? আল্লাহর বিধানটা কত যুক্তিযুক্ত দেখেন। যদি আসমান থেকে আযাব এসে মানুষ ধ্বংস হয়ে যায়, একটা লোক হেদায়েতের সুযোগ থাকবে না, থাকবে? আর যদি আল্লাহ তার বান্দা দিয়ে আযাব দেওয়ার সুযোগ দেন, তাহলে দেখা যাবে কিছু মানুষ নিজে বুঝে শুনে তখন তার হুঁশ ফিরে এসে ইসলামের ছায়াতলে আসতে সুযোগ পাবে। যেমন বদরের যুদ্ধের ঘটনা, রাসূল বদরের যুদ্ধে নেমেছেন ৩১৩ জন নিয়ে, কাফেররা ১০০০ নিয়ে সামনে অগ্রসর হয়েছে। রাসূল করিম কিছু মানুষকে বন্দী করেছেন, তাদের মাঝে যখন উত্তম আচরণ করেছেন, তাদেরকে যখন বন্দী জীবনে করণীয় কি রাসূল ইহসান করেছেন, তখন ওই বন্দী অবস্থায় কিছু মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। যারা ইসলামের বিরুদ্ধে তলোয়ার ধরেছে, তারাই অমুসলিমদের বিরুদ্ধে তলোয়ার নিয়ে সামনে অগ্রসর হয়েছে। হযরত আবু সুফিয়ান, যিনি ছিলেন কাফেরদের চিফ অফ কমান্ডার, সেই আবু সুফিয়ান ইসলামের চিফ অফ কমান্ডার হয়েছেন। হযরতে খালিদ বিন ওলীদ, যিনি ছিলেন কাফেরদের চিফ অফ কমান্ডার, সেই খালিদ বিন ওলীদ ইসলামের চিফ অফ কমান্ডার হয়েছেন। হযরতে ওমর, যিনি রাসূলের মাথা নেওয়ার জন্য এসেছেন আবু জাহেলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, সেই ওমরে আবু জাহেলের মাথা নেওয়ার জন্য তিনি উদ্যমী তলোয়ার নিয়ে দাঁড়িয়ে। এটাই ইসলাম, এটাই কোরআন। এজন্য আল্লাহ বলেছেন, ইসলামের পবিত্র জিহাদ আমি তোমাদেরকে দান করেছি। গত সপ্তাহে আলোচনা করেছি, জিহাদ আর তথাকথিত যুদ্ধ এক নয়, জিহাদ আর সন্ত্রাস এক নয়, বরং সন্ত্রাস দমনের শ্রেষ্ঠ এবং সফল হাতিয়ার আল্লাহর পবিত্র বিধান জিহাদ। বলেন সুবহানাল্লাহ। সাহাবা একরাম মক্কার জীবনে নির্যাতনের শিকার হয়ে মদিনায় যখন জিহাদের ভূমিকায় সামনে অগ্রসর হয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় ২৭টি যুদ্ধে সরাসরি রাসূল নেতৃত্ব প্রদান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা যুদ্ধে? কয়টা যুদ্ধে? মাত্র ১০ বছর। মক্কায় চলে গেল ১৩ বছর, মদিনায় 10 বছর। এই 10 বছরের জীবনে রাসূল করিম ২৭টি যুদ্ধে সশরীরে তিনি কাফেরের মোকাবেলায় নিজেই চিফ অফ কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, এইভাবে চিফ অফ কমান্ডারের দায়িত্ব পালন করে এক যুদ্ধ থেকে ফিরে আসতে না আসতেই, এক জিহাদ থেকে ফিরে আসতে না আসতেই আল্লাহ পাকের ওয়াদা হয়েছে আরেকটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এই 10 বছরে ২৭টি যুদ্ধে যদি রাসূল অংশগ্রহণ করেন, তাহলে দেখা যায় 2 বছরের মাথায় অথবা 2 বছর আসতে না আসতেই আরেকটি যুদ্ধে, 1.5 বছরের মাথায় একটি যুদ্ধ রাসূল পরিচালনা করেছে। কেন জিহাদের দরকার ছিল? জিহাদের দরকার তো জন্যই ছিল, আবু জাহালের পেটুয়া বাণী সন্ত্রাসী কর্মকাণ্ড যখন চালিয়েছে, তখন রাসূল করিম ২৭টি যুদ্ধে নেতৃত্ব দিয়ে বুঝিয়েছেন। এবং বদরের যুদ্ধ কায়েম হওয়ার পরে কিছু অমুসলিম মুসলমান হয়েছে, উহুদের যুদ্ধ কায়েম হওয়ার পরে কিছু অমুসলিম মুসলমান হয়েছে, হুনাইনের যুদ্ধ সহ এই যুদ্ধগুলা যখন রাসূল পরিচালনা করেছেন, গোটা মক্কার জীবনে, মদিনার জীবনে, ফাতহে মক্কা সর্বশেষ রাসূলের মক্কা বিজয়ের যখন যুদ্ধ তিনি পরিচালনা করেন, যেই মক্কা থেকে রাসূলকে লাঞ্ছিত করে বের করে দেওয়া হয়েছিল, যেই মক্কার বাইতুল্লাহর চাবি আবু জাহাল কেড়ে নিয়েছিল, যেই মক্কার জমিনে
বাইতুল্লাহর সামনে রসুলকে ইবাদত করতে দেয়নি। সেই মক্কা উন্মোচিত হয়েছে, মক্কার ছাবি রসুলের হাতে পেয়েছেন। সেই বাইতুল্লাহতে গিয়ে রসুল আজান দিয়ে 360টি মূর্তিকে আল্লাহ রসুল নিজ হাতে ভেঙে ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সহিহ বুখারীর বর্ণনা আপনাদেরকে বলছি, স্পষ্ট সহিহ বুখারীতে বর্ণনা আছে, রসুল বিজয়, মক্কা বিজয়ের সময়ে নিজ হাতে এই সুন্দর বিজয় নিয়ে এসে বাইতুল্লাহর সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, ও মক্কাবাসী, তোমরাই তো সে আবু জাহেলের বংশ, তোমরাই তো সে উতবার বংশ, সাইবার বংশ, ওলীদ ইবনে মুগীরার বংশ। শোনো, তোমরাই তো আমাকে মক্কার সিটিজেনশিপ কেটে দিয়েছো, তোমরাই তো আমাকে মক্কায় নিরাপদে ইবাদত করতে দাও নাই। যেই কাবা শরীফের চতুর্পাশে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ঝর্ণা ধারা নাজিল করেছেন, এই কাবা তো তোমরা আমাকে তওয়াফ করতে দাও নাই, আমাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছিলা। তোমরাই তো সেই জাতি, বলো আজকে তোমাদের সাথে কি আচরণ হতে পারে? সকল মক্কাবাসী এক বাক্যে রসুলের দিকে তাকিয়ে বললেন, আপনি তো, আল্লাহ আপনাকে রহমতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন, আপনার কাছে আমরা ক্ষমার আশা করি। আল্লাহ রসুল বললেন, ওই যে হযরত ইউসুফ নবী যখন নাকি তার ভাইয়েরা সেই আপনার মিশরের মধ্যে ইউসুফ নবী নিজে তিনি যখন নাকি মন্ত্রী হয়েছেন, সেই ইউসুফ নবী মন্ত্রী হওয়ার পরে ভাইয়েরা তাদের দোষ স্বীকার করে তিনি যখন বলেছেন, আজকে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, সেই নবী বললেন, ইউসুফ নবীর মতো আমি ঘোষণা করলাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি তোমাদের কোনো প্রতিশোধ নিব না, আমি আজকে তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম। যারা আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবা তাদেরকে আমি রসুল আজকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন, মক্কা বিজয়ের পরে 27টি যুদ্ধের পরে রসুল করিম নিজে 27টি যুদ্ধ সরাসরি নেতৃত্ব দিয়ে, কোন কোন বর্ণনায় 60টির উপরে যুদ্ধ, প্রায় 66টি যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বাহিনী, সেনাবাহিনী প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কেন এই যুদ্ধ করেছেন? এই যুদ্ধ করার পরে মুসলমানদের কি হয়েছে এবার শুনুন। পবিত্র জিহাদের বিধান পৃথিবীতে জারি রাখার কারণে মুসলমানদের কি সুযোগ সুবিধা হয়েছে? আল্লাহ নবী বলেছেন, ওয়াকাল নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ নবী বলেন, এই জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে, না বন্ধ হয়ে যাবে? কথা বলেন না, বন্ধ হয়ে যাবে? নবী বলেছেন চালু থাকবে। আর আমরা যদি বলি বন্ধ হয়, তাহলে বেইজ্জতি, নির্যাতনের স্কিম রোলার আমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। জিহাদ চালু থাকবে। যেই কোনো একটি গ্রুপ এই ইসলামের বিধানকে চালু রাখবে, বাতিলের মোকাবেলায় যদি না থাকে, তা মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না। আপনারা মনে করেন কই আমাদের দেশে তো কিছু হয় নাই, হবে না যে আপনি গ্যারান্টি দিতে পারবেন? আপনি বলতে পারেন, হুজুর এই ওয়াজ আপনি ইন্ডিয়া যায় করেন, এই ওয়াজ সব জায়গায় চলে। গাজার মুসলমানের উপর হামলা হয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে আমরাও নিজেরা প্রস্তুতি গ্রহণ করতে হবে। জিহাদের বিধান নাজিল হওয়ার পরে রসুল আর বসে থাকেন নাই, সাহাবীদের দিকে নিয়ে জিহাদের ট্রেনিং দেওয়া শুরু করেছেন। পবিত্র কোরআনের আয়াত, ওয়াইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আজকে ইসরায়েলের একটা সৈন্য পর্যন্ত, নারী হোক পুরুষ হোক, আমি এই মসজিদে আগেও বলেছিলাম, 30 বছর এর উত্তীর্ণ হবে, এর ভিতরে কোনো নারী কোনো পুরুষ ট্রেনিং করা ছাড়া তাদের কোনো ধরনের উপায় নেই, ট্রেনিং করতেই হবে। যারা বিভিন্ন দেশে সফর করেছেন তারা দেখেছেন, একটা নারী পুরুষ ইসরায়েলের মধ্যে ট্রেনিং ছাড়া থাকতে পারবে না, বাধ্যতামূলক, অব্লিগেশন নেই। তাদের সংবিধান অনুযায়ী, তাদের রাষ্ট্রীয় নীতি অনুযায়ী একটা নারী একটা পুরুষ কোনোভাবে ট্রেনিং করা ছাড়া থাকতে পারবে না। অথচ আমরা এই বাংলার জমিনে আমরা কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবো? আজীবন বিএসএফ আমার বিজিবিকে ভিড়দাঙ্গুলি দিয়ে হুঙ্কার দেখিয়েছে, কিন্তু এই সপ্তাহের একটি ঘটনায় বিএসএফ এর কম্পন শুরু হয়েছে। এখন তারা মৌলবাদীর গন্ধ আমার বিজিবির মাঝে খোঁজে। কি ভাই, কথা ঠিক না? আজকের খবর এসেছে, তারা বলে এই বিজিবি বিএসএফ এর উপর, বিএসএফ কে কোণঠাসা করেছে, মানে এর ভিতরে মৌলবাদের গন্ধ। এটাই হলো সকল বাতিল, সকল জালেম, সকল অত্যাচারী, সকল ফ্যাসিস্ট, সকল স্বৈরাচারদের এটাই হলো তাদের বুলি। কোনো কিছু কুলায় উঠতে না পারলে তখন জঙ্গি বলে, তখন মৌলবাদ বলে, আলেম ওলামাকে ঠেকিয়ে যায়, মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে, সাধারণ মানুষকে, প্রতিবাদী মানুষের কণ্ঠস্বরকে তারা স্টপ করে দিতে চায়। এগুলা পৃথিবীতে চলেছে, সামনে এই যুগে আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এটা আল্লাহর বিধান।
আমার বিজিবি মুখ খুলতে শিখেছে, আমার দেশের স্বাধীনতার অতন্দ্র প্রহরীরা কথা বলতে শিখেছে, আঙ্গুল রেখে তারা কথা বলার মতো সেই সাহস আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিবেন। বাংলাদেশের 90% উপরে মুসলমান, এই জমিনকে আল্লাহ আমাদেরকে রহমত হিসাবে দান করেছেন, বলুন সুবহান। সুতরাং ভাইরা আমার, কথায় কথা আসে, আলোচনা হলো সেই জন্যই যে রসুল করিম 27টি যুদ্ধ নিজে পরিচালনা করেছেন, 66টি যুদ্ধে সেনাবাহিনী প্রেরণ করেছেন। উদ্দেশ্য হচ্ছে আর কোনো জালেম যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। ফ্যাসিস্ট, সেই যুগও ফ্যাসিস্ট ছিল। এখন ফ্যাসিস্ট বললে দুই একজনের গায়ে জ্বলে। আপনি ফ্যাসিস্টের ভূমিকায় কেন যাবেন? আপনি জালেমের ভূমিকায় কেন যাবেন? আপনি ফেরাউনের ভূমিকায় কেন যাবেন? আপনি ফেরাউনি কাজ করবেন না, নমরুদি কাজ করবেন না। মিম্বর থেকে আওয়াজ উঠবে, আপনার গায়েও লাগবে না। আপনি যদি চুরি করেন, মিম্বর থেকে চুরির বিরুদ্ধে আওয়াজ আসলে আপনার গা জ্বলবেই। আপনি যদি ডাকাতি করেন, এলাকাতে সন্ত্রাসী করেন, মিম্বর থেকে সন্ত্রাসের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে আওয়াজ আসলে আপনার গা জ্বলবেই। আপনি ডাকাতি করবেন না, সন্ত্রাসী করবেন না, জুলুম করবেন না, আপনার গাও জ্বলবে না ইনশাআল্লাহ। এই মিম্বার পবিত্র মিম্বার, এই মিম্বার থেকে রাসূল এইভাবে আলোচনা করেছেন, সাহাবীরা করেছেন, তাবিঈরা করেছেন। আমিও মিম্বারের দায়িত্বে, আমাকেও আল্লাহ পাক এই কথা বলার মতো আমাকেও সেই ম্যান্ডেট এবং সেই অধিকার দিয়েছেন। এই ইসলামের কথা বলা প্রত্যেকের জন্য, সমস্ত খতিবের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করা। রক্তচক্ষুকে করে ইমাম খতিব যদি ভয় করে, সেই মসজিদে সঠিক কথা কোনোদিন পাবে না। এটাই হলো বিধান। জুমার বয়ানে আপনারা ওয়াজ মাহফিলে যাওয়ার সুযোগ হয় না। জুমার বয়ানে তো সেই মানুষগুলো আসে, যেই মানুষগুলা যারা এক সপ্তাহের খোরাক নিয়ে তারা যায়। এই জুমার বয়ান থেকে সমাজ সংশোধনের, রাষ্ট্র সংশোধনের বিভিন্ন নীতিমালা ঘোষণা করা হয়। এই জুমার বয়ান থেকে একটি পরিবার কিভাবে চলবে, একটি সমাজ কিভাবে সুন্দরভাবে চলবে, এই জুমার বয়ান থেকে দেওয়া হয়। আমি তো আপনাদের মাঝে কি বলে 12 চাঁদের খুতবা নিয়ে দাঁড়িয়ে ওই বইটা পড়েই শুধু খুতবা দিচ্ছি না, কি ভাই বলেন না? আমি আপনাদের মাঝে প্রত্যেক জুমায় প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করি। 12 চাঁদের যে খুতবা দেখেছেন না আপনারা বইটা? সারা বাংলাদেশে ছোট্ট ছোট্ট মসজিদগুলোতে গ্রামে আসে 12 চাঁদের খুতবা। এই 12 চাঁদ ছাড়া অতিরিক্ত কোনো কথা কোনো ইমাম খতিব বলে না। কিন্তু সেই খতিবই কথা বলবে যাকে যোগ্যতা সম্পন্ন দেখে আপনারা নিয়োগ প্রদান করবেন। তিনি বুঝে শুনে একটি সমাজ, একটি রাষ্ট্র, একটি পরিবার কিভাবে সুন্দরভাবে চলতে পারে, সেই মূলনীতিমালা ইন দ্য লাইট অফ দ্য হোলি কোরআন অ্যান্ড অথেন্টিক বুকস অফ হাদিস, কোরআন হাদিসের আলোকেই আলোচনা করবে। আপনার যদি মানতে মন চায় আপনি মানবেন, আপনার যদি মানতে মন না চায় আপনাকে তো আমি জোর করে চাপিয়ে দিতে পারবো না। আল্লাহ পাক রাসূলকে বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে আমার নবী, আপনি তাদের জন্য দারোয়ান নন। আপনাকে যে গোটা জগতের মানুষ আপনার কথা মেনে চলবে, তাহলে তো আর পরীক্ষার হল হলো না। কি বা এই দুনিয়াটা পরীক্ষার হল নয়। যদি সবাই ইসলাম পরিপূর্ণ মেনে চলে, তাহলে তো পরীক্ষার হল আর হলো না, ফেরেশতাদের দুনিয়া হয়ে গেল। আল্লাহ বলে এই দুনিয়াতে ভালো থাকবে, খারাপ থাকবে, ভালো কারা, খারাপ কারা, মন্দ কারা, এটা আলোচনা করব, কোরআন সুন্নাহ দিয়ে বুঝাবো। তোমার যদি ভালো লাগে তুমি মানো, তোমার বিবেক আমি আল্লাহ দিয়েছি। যদি ভালো না লাগে তুমি একটু সাইড হও, তোমার জন্য শাস্তি অপেক্ষা করছে। এজন্য আমি কথার মাঝখান দিয়ে বলছি, আমাকে কোনো আমার মুসল্লি ভাইয়েরা প্রেসক্রিপশন দিতে যায়েন না। আপনারা কেউ আমাকে বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন আমাকে থ্রো করবেন না। কারণ আপনারা মুসল্লি 3000-এর উপরে। যদি 3000 মুসল্লি ভাই আমাকে প্রতি জুমাতে প্রেসক্রিপশন থ্রো করেন, প্রত্যেক মুসল্লির প্রেসক্রিপশন যদি আমি মেনে চলতে যাই, তাহলে মসজিদে আর জুমা পড়ানো যাবে না। আল্লাহর ওয়াস্তে কারো কোনো দাবি দাবা যদি থাকে, কোনো প্রেসক্রিপশন থাকে, আমার মসজিদ কমিটি আছে, আমার সেক্রেটারি মহোদয় আছে, উনার মারফতে আমাকে আপনারা এটা দাবি জানাবেন যে হুজুর এই বিষয়ে আলোচনা করলে ভালো হয়। কিন্তু সাধারণ একটি নফল বিষয়, মনে করেন কেউ মনে করেন যে নামাজের পরে এক গ্রুপ আছেন আপনারা মুনাজাত দেওয়া লাগবে না, তা আপনি আপনার আকীদা নিয়ে আসেন, আপনি আমার উপর চাপাই দিতে পারেন না যে হুজুর নামাজের পরে মুনাজাত দেওয়ার দরকার কি, হাদিসে নেই। কি ভাই এরকম কথা আসে কি আসে? আপনি বলেন যে হুজুর নামাজের পরে মুনাজাতের দরকার কি, হাদিসে নেই। আপনার মারাত্মক জরুরত, নামাজ আমি যখন শেষ করলাম আপনি সাথে সাথে বললেন যে হুজুর নামাজের পর আর সময় দেওয়ার দরকার নাই,
তা আপনার জরুরত হলে আপনি বের হয়ে যান, কিন্তু আপনার জরুরত অন্যের উপরে তো চাপিয়ে দিতে পারেন। প্রত্যেকের প্রেসক্রিপশন নিয়ে যদি আমি জুমার নামাজ আদায় করি, পড়াই, তাহলে তো আমি আমার জরুরি বয়ান করতে পারি। যেমন নামাজের পরে ব্যক্তিগত আমল হচ্ছে, ফরজও নয়, সুন্নতও নয়, ওয়াজিবও নয়, নফল। ভালো করে খেয়াল করবেন, ব্যক্তিগত আমল হচ্ছে কোনো মানুষ নামাজের পরে আয়াতুল কুরসি ফরজের পরে পড়ে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, ব্যক্তিগত আমল। হ্যাঁ, আসরের পরে আমরা পড়ি সময় আছে। এখন আপনার ব্যক্তিগত আমল যদি আপনি আমাকে এসে প্রেসক্রিপশন দেন, প্রেসক্রাইব করেন যে হুজুর এটা করে ফেলেন, এটা করেন, তাহলে কি আমি জুমার নামাজই তো পড়তে কষ্ট হয়, এরপরে আমি মুনাজাত দিব, আগে আয়াতুল কুরসি পড়ব, তারপরে আমি মুনাজাত দিব। মানুষের তো ধৈর্য এবং প্রত্যেকের দিকে তো খেয়াল করতে হবে। দীর্ঘ 1-1.5 ঘন্টা সকলে বয়ান শুনে, খুতবা শুনে, তারপরে তারা এখান থেকে কি হয়, ফারেক হয়, অনেক কষ্ট হয়। আপনি আপনার ব্যক্তিগত আমল করেন না, অসুবিধা কি? আপনি মুনাজাত আমার সাথে ভালো লাগলে দিবেন, না লাগলে আপনি আলাদা মুনাজাত দিবেন। কিন্তু আপনার ব্যক্তিগত বিষয় আমাকে চাপিয়ে দেওয়া এবং সাধারণ একটি নফল বিষয় সকলের উপরে ফরজ করে দেওয়ার এই অধিকার তো আপনাকে কেউ দেয় না। এই কথা দয়া করে কেউ বলবেন না। এবং আমি আপনাদের মাঝে আলোচনা করি, প্রতি জুমার দিন বয়ান সর্বোচ্চ সোয়া 1টা পর্যন্ত বয়ান, জুমার বয়ান, ভালো করে একটু খেয়াল করবেন, কথা আসতে বলে বলতেছি, সর্বোচ্চ সোয়া 1টা পর্যন্ত, 1:15। এর আগেও হতে পারে, চেষ্টা করি এর আগে করার জন্য, যেমন 10-ও তো আমি আলোচনা শেষ করছি। আবার দেখা যায় রমজানে জরুরত হয়েছে, আমি দেখা যায় একটু 5-7 মিনিট আপনাদের কাছ থেকে সময় নিছি, কারণ একটা বিষয় আলোচনা শেষ করতে হবে। এটা তো একেবারে কাটা একেবারে না যে আমি দেখে দেখে বই পাঠ করতেছি, আজান হয়, খুতবা শুরু হয়। এই খুতবা কোনোদিন 10 মিনিটও হতে পারে, কোনোদিন 5 মিনিটও হতে পারে, কোনোদিন 7 মিনিটও হতে পারে। আপনার গড়ির টাইম ধরে ক্যাটাগরি হিসাব করে খুতবা দেওয়া যাবে না, কারণ দেশের পরিস্থিতি, বিশ্বের পরিস্থিতির উপরে খুতবা দেওয়া হয়। এটা 12 চাঁদের খুতবা দেখে খুতবা দেওয়া হয় না। যদি বলেন আপনারা সবাই আজকে বলতে হবে, যদি বলেন 12 চাঁদের যেই বইগুলা দেশ গ্রামে চালু আছে সেটা দেখেই খুতবা করবো আর বয়ান করব, তাহলে আমি সেটাই করব। টোটাল 20 বা 25-এর ভিতরে, বরাবর 30-এর ভিতরে আপনাদের জুমা শেষ হয়ে যাবে। কি এটা করব? বলেন এটা করব? 12 চাঁদের খুতবা শুনিয়ে দিব? বলেন, জোরে বলেন, 12 চাঁদের খুতবা শুনিয়ে দিব? নাকি যেই ক্যাটাগরিতে বয়ান করছে এভাবে চলবে ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে বলেন তো ইনশাআল্লাহ? তাহলে এই ক্যাটাগরিতে বয়ান চলবে, হয়তো 5 মিনিট এদিক সেদিক হতে পারে। আর এক্ষুনি বলেন, আমি এক্ষুনি বয়ান শেষ করে 12 চাঁদের খুতবা আগামী জুমা থেকে এসে আমি পড়া শুরু করে দিব। এবার আপনাদের উপকৃত হলেই ভালো, আমার টাকা তো আমার কাছে আসবে, বেতনটা তো আসবে। আর এমন কথা মনে করেন না যে আপনারা অনেক বেতন দিয়ে ফেলতেছেন, অনেক হাদিয়া তোহবা দিয়ে ফেলতেছেন, অনেক কিছু করে ফেলতেছেন। এগুলো আলহামদুলিল্লাহ আমাদের একটা মাহফিলের একদিনের একটা বয়ান, আল্লাহর রহমত আর কি, আল্লাহ পাকের নেয়ামত। কিন্তু কিছু বলতেছি না, আন্তরিকতার জন্য আপনাদের কাছে আসতেছি। না হলে আপনাদের এই মসজিদে থাকা অবস্থায় ধানমন্ডি তাকওয়া মসজিদ থেকে কয়েকবার প্রস্তাব আসছিল, তাকওয়া মসজিদ তো অনেকে ছিল, জুমা পড়ানোর কয়েকবার প্রস্তাব আসছিল বিভিন্ন জায়গা থেকে। কিন্তু আন্তরিকতা, আমি কিন্তু মসজিদ ছাড়ার পক্ষে না, আমি কিন্তু মসজিদ পাল্টানোর পক্ষে না। আমি আজীবন চাই এক মসজিদে খেদমত করে সকলের সাথে দুনিয়াতে মিলেমিশে থেকে যেন মৃত্যুর পরে জান্নাতেও আমরা একসাথে থাকতে পারি ইনশাআল্লাহ। কিন্তু আপনারা যদি আমাকে প্রেসক্রিপশন দেন, আপনার ব্যক্তিগত কোনো বিষয় আমাকে বলবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, দোয়া মসজিদের জন্য, বিভিন্ন রাজনীতি নেতৃবৃন্দের জন্য দোয়া হয়েছে। এই মসজিদে আগে হয় নাই? কথা বলেন, আগে হয়েছে কিনা? গত 16 বছরও যদি হতে পারে, তাহলে আগামী 40 বছরও মসজিদে হতে পারে। প্রত্যেকের জন্য দোয়া, অসুস্থ মানুষের জন্য দোয়া হতে পারে। কিন্তু তাই বলে ওই সময় তো কারো নাম নিলে অন্যদের তো গা জ্বলে নাই, কিন্তু এখন কোন রাজনৈতিক মহান ব্যক্তির নাম নিলে আপনাদের 2-1 জনের গা জ্বলে কেন? দোয়া তো সবার জন্য, তখনও তো করেছি। কই, আমাকে তো বিরোধী কোনো পার্টি কোনোদিন আমাকে অবজেকশন দেয় না। আপনি কেন বঙ্গবন্ধুর জন্য দোয়া করেন? কেউ তো কোনোদিন আমাকে বলে নাই। আপনি কেন শেখ হাসিনার জন্য দোয়া করেন? কেউ তো বলে নাই। আর আপনি কেন অমুক এমপির জন্য দোয়া করেন? কেউ তো আমাকে এমন কথা বলে নাই। কিন্তু এখন কেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করলে, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করলে, কোনো আমাদের রাজনীতিবিদ নেতা অসুস্থ তাদের জন্য দোয়া করলে আপনাদের কেন গা জ্বলে? আর আমাকে আপনারা প্রেসক্রিপশন দেন, হুজুর রাজনৈতিক আলোচনা আর দোয়া করবেন না। কেন এই প্রশ্ন আসে? 16 বছর কেন এই প্রশ্ন আসে?
আমার কথাগুলো যুক্তিসঙ্গত কিনা বলেন, নাহলে আমি আগামী জুমা থেকে আসবো না ইনশাআল্লাহ। কি ভাই ঠিক আছে? তাহলে কেন আমাকে অযথা আমার সাথে কেউ তর্কে লিপ্ত হবেন না। আপনার নেতৃত্ব, আপনার পদবি মসজিদের বাহিরে রেখে আসবেন। মসজিদের ভিতরে যখন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, যখন মসজিদে ঢুকেছেন তখন আপনি জুতা স্যান্ডেলটা যেইভাবে আপনার জায়গা মতো রেখে দেন, পদবিটা ওইভাবে জায়গার মতো রেখে দিন। মসজিদে আল্লাহর ওয়াস্তে কেউ পদবীর বড়াই, বাড়ি গাড়ির বড়াই আপনারা করবেন না ইনশাআল্লাহ। আমাকে আমার স্বাধীনভাবে আমাকে কথা বলার জন্য আমাকে যেইভাবে বলেছি, আমি সেই সময়ে 16 বছরে 18টি মামলা নিজে হ্যান্ডেল করেছি এবং 8টি মামলার আমি নিজে আসামি ছিলাম। আমার সেক্রেটারি মহোদয় কিছুটা জানে। ফ্যাসিস্টের আমলে আমি মামলার শিকার। আপনাদেরকে কাউকে বলি না, বলেছি কোনোদিন? 50 লাখ টাকার উপরে আমার এই মামলা পরিচালনার জন্য খরচ হয়েছে। কেন? আমি আল্লামা জুনায়েদ বাবুনগরের পিএস কেন ছিলাম? আমি কেন ওনার পার্সোনাল সেক্রেটারি ছিলাম? আমি একটা পত্রিকার সম্পাদক ছিল, স্বাধীনভাবে কেন লিখলাম? আমি ফেনী সোনাগাজীতে মাহফিল করা অবস্থায় সরাসরি ওসি গিয়ে উপস্থিত। আমি বললাম আমার সংবিধান অনুযায়ী কথা বলার অধিকার আমাকে দেওয়া হয়েছে। সব কিছু মেনে নিয়ে আমার উপরও প্রায় 8টার উপরে মামলা হয়েছে। এই সবগুলা মামলা বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন ক্যাটাগরিতে আপনাদের মসজিদের অনেক মুসল্লি ভাই যারা কেউ কেউ জজ ছিলেন, কেউ কেউ পুলিশের বড় দায়িত্বে ছিলেন, কেউ কেউ ডিসির দায়িত্বে ছিলেন, আমাকে ওনাদের অ্যাঙ্গেল থেকে অনেক হেল্প করেছেন। আল্লাহ আপনাদেরকে সাহায্য করবেন, আল্লাহ আপনাদেরকে যাচাই খায় দান করবেন। কেউ ব্যারিস্টার ছিলেন, আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে আমাকে হেল্প করেছেন সেই সময়ে। আল্লাহ আপনাদেরকে অবশ্যই উত্তম এই জুলুমের যেই প্রতিরোধ করেছি, আল্লাহ আপনাদেরকে যাচাই খায়ের দিবেন ইনশাআল্লাহ। কিন্তু ভাই কথা ওটাই যে বাস্তবতা হলো আমরা যেইভাবে ধারাবাহিক আলোচনা করছি, ইনশাআল্লাহ এই ধারাবাহিক আলোচনাগুলা আমাদের প্রত্যেকের জন্য দরকার। এজন্যই তো আমি মজলুম ফিলিস্তিন এবং আজকের মুসলিম উম্মার করণীয়, বলেন তো এই সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ কিনা? এখন এই কথা বলতে গিয়ে একটু যদি কোনো ফ্যাসিস্টের আলোচনা আসে, তো জালেমদের আলোচনা তো আসবে। ইসরায়েল যেমন জালেম, ফ্যাসিস্টও তো জালেম। ইসরায়েল যেমন জালেম, নরেন্দ্র মোদীও তো জালেম। তা আমি যদি ভারতের বিরুদ্ধে কথা বলি, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলি, তো এটা তো বলতেই পারে, এটা তো আসতেই পারে। জালেমদের বিরুদ্ধেই তো আল্লাহর দেওয়া পবিত্র জিহাদ। এজন্য সকলের কাছে অনুরোধ করব, দয়া করে আপনারা আজকের কথার জন্য আমাকে মাফ করে দিবেন, আজকের কথার জন্য আমাকে ক্ষমা করে দিবেন। মসজিদের আদবগুলো রক্ষা করার চেষ্টা করবেন। মসজিদে এসে কেউ কথা বলবেন না, কারণ এটা আল্লাহর ঘর। আপনি খেয়াল করবেন, এটা আল্লাহর ঘর, এটা গফ করার জায়গা নয়। জরুরতান কথা বলতে পারেন। মনে করেন সেক্রেটারি মহোদয় উনি একটু কথা বলেন, কি জন্য? হয়তো একটু লেখালেখি করতেছে, জরুরত আছে, অথবা মসজিদ কমিটির অন্য কেউ কথা বলতেছেন, প্রয়োজন আছে, এটা এইভাবে চালাও, এরকম করো, এই অনুমতিটা তো আছে। কিন্তু তাই বলে সবাই যে করে হরদমে এইভাবে কথা বলতে থাকবেন, নিষেধ করার পরও, ওদিন দাঁড়িয়ে নিষেধ করার পরও আপনারা কথা বলতেছেন, আমার সামনেই কথা বলতেছেন। আপনি ভাবতেছেন হুজুর কথা বলছে, আমি না মানলে কি? দয়া করে যারা এরকম কথা বলার, গপ মারার অভ্যাস, আপনারা সামনে বসবেন না ইনশাআল্লাহ। আমার কথা ক্লিয়ার কাট। যতদিন খতিব আছি আমি আপনাদেরকে হয়তো কিছু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতেছি, আপনারা দয়া করে সামনে কেউ বসবেন না। যারা কথা বলার অভ্যাস, গল্প মারার অভ্যাস, যারা ইবাদতের অভ্যাস, তারা একটু দয়া করে পিছন থেকে সামনে চলে আসবেন। যারা সবসময় আলোচনা শুনেন। আরেকটি কথা হচ্ছে, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মসজিদে মিম্বরে বসে যান, কথা বলা তো সম্পূর্ণ হারাম, নামাজ পড়াও তো জায়েজ না। মাসালাটা অনেকের জানা নেই। ইমাম সাহেব ইজা সঈদ আল ইমাম আলাল মিম্বার ফালা সালাতা ওয়ালা কালামা, ইমাম সাহেব যখন মিম্বরে উঠে বসবেন তখন নামাজ পড়া তো দূরের কথা, কথা বলা তো দূরের কথা, নামাজ পড়া পর্যন্ত জায়েজ হবে না। এজন্য দয়া করে, অনেকের মাসালা জানা নেই, আপনারা আমি খুতবা দেওয়ার জন্য এখানে বসবেন। আমি তো ইচ্ছা করলে মিম্বরে বসে খুতবা দিতে পারতাম, কিন্তু এটা হলো আলাদা একটা সুন্নাত। আলাদা জায়গায় বসে আলাদাভাবে ওয়াজ করা, এটা আলাদা সুন্নাত। এটাই আল্লাহ রাসূলের সুন্নাত। মিম্বরে বসে আর ওয়াজের সুযোগ নেই। হ্যাঁ, যদি কোথাও ব্যবস্থা না থাকে তাহলে তিনি মিম্বরে বসে আলোচনা করতে পারেন। একটু ভালো করে খেয়াল করুন, মিম্বরে বসা অবস্থায়
যখন একামত আজান শুরু হয়েছে তখন কেউ দয়া করে কোনো ধরনের নামাজ, আপনি এখন ঢুকছেন মসজিদে, দুখুলুল মসজিদ নামাজ পড়ার এখন অনুমতি নেই। ভালো করে খেয়াল করবেন। আপনার যদি দুখুলুল মসজিদ পড়তে চাই একটু আগে ঢুকবেন, কিন্তু ইমাম যখন খুতবা দেওয়ার জন্য ঢুকে গেছেন আর পড়ার কিনা অনুমতি নাই। যদি ইসলামী রাষ্ট্র হতো আপনাকে কান চেপে ধরে বসায় দেওয়া হতো। রসুল এমনভাবে ইয়ে করেছেন, কেউ দলিল দিবেন যে হুজুর আল্লাহ রসুল তো বলেছেন, কিন্তু হাদিস তো এটা বলেছেন দুখুলুল মসজিদ পড়তে হবে, কিন্তু ইমাম যে মসজিদের মিম্বরে খুতবা দেওয়ার জন্য উঠলে আপনি পড়তে পারবেন না, হাদিস এটাও তো আপনার জানতে হবে। এই জন্য আধা পণ্ডিত কেউ সাজার চেষ্টা করবেন না, যদি হয় ফুল পণ্ডিত সেজে এসে সাজেশন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, মসজিদের মিম্বরে বসা অবস্থায় যখন আজান মুয়াজ্জিন সাহেব দেন তখন আজানের জবাবও জোরে জোরে দিতে পারবেন না, মনে মনে আজানের জবাব দিবেন, মুখে উচ্চারণ করা যাবে। ভালো করে মাসালাগুলো খেয়াল করবেন। আমি জেনে শুনে ফতুয়া দিচ্ছি, আমি একজন মুফতি, একজন শাইখুল হাদিস, জেনে শুনে আপনাদেরকে ফতুয়াটা দিচ্ছি। মসজিদের মিম্বরে বসা অবস্থায় যখন আজান শুরু হবে এই আজানের জবাব স্পষ্টভাবে মুখে দেওয়া যাবে না। দোয়া আপনি পড়বেন, মনে মনে দোয়া পড়বেন, স্পষ্ট করে দোয়া পড়বেন। এখন কেউ বলতে পারেন যে দোয়া হাত উঠাবো না উঠাবো, কিছু কিছু জায়গায় হাত উঠাবেন, কিছু কিছু জায়গায় উঠাবেন না, এখানে হাত উঠানোর প্রয়োজন নাই। যেখানে দোয়া করলে হাত উঠানোর প্রয়োজন সেখানে অনেক দোয়া আছে, সব দোয়ায় তো আর হাত উঠানো যায় না, এখানে হাত উঠানোর দরকার নাই দোয়া। এরপরের কথা হচ্ছে যখন খুতবা শুরু হবে দয়া করে কেউ কোনো কথা বলবেন না, হারাম, হাদা হারাম, কোনো সুযোগ নেই। খুতবা শুরু হওয়ার সাথে সাথে মিম্বারে বসলেই তো কথা বলা যাবে না, আর মিম্বারে খুতবা শুরু হয়ে গেলে কোনো কথা বলা জায়েজ নাই। এবার আপনার যদি মনে চায় আপনি নাজায়েজ কাজ করবেন, আমার তো কিছু করার নাই, আমি তো আপনাকে একেবারেই সব কিছু মুখ বন্ধ করতে পারবো না, রসুলও তো সবাইকে পারেন না। হ্যাঁ, যখন নাকি খুতবার মধ্যে দোয়া করা হয় তখন আপনারা মনে মনে আমিন বলবেন, হাত তুলতে পারেন, মনে মনে কি বলবেন? আমিন বলবেন। এই দোয়ার মধ্যে আমিন বললে আল্লাহ আমিনকে কবুল করে। এখন আসুন, খুতবার মধ্যে কিছু দোয়া করা হয়, কিছু বদদোয়া দেওয়া হয়। আপনারা অনেক কেউ কেউ মনে করেন, দু একজন মনে করেন হুজুর রসুল কি বদদোয়া দিয়েছেন কিনা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াও করেছেন, বদদোয়াও করেছেন, আর রসুলের বদদোয়া কাজে লেগেছে। সহিহ বুখারী খুলে দেখেন, আল্লাহ রসুল বলেছেন আল্লাহুম্মা আসিহিম আদাদা ওয়াকতুলুহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা, আল্লাহুম্মা লাআনিল কাফারা, আল্লাহুম্মা লাআনিল মুবতাদিআ, আল্লাহুম্মা আহলিকুহুম। এইভাবে রসুল বদদোয়া দিয়েছে, আল্লাহ তাদেরকে জ্বালায়া দেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন, আল্লাহ তাদের উপর অভিশাপ নাজিল করেন, আল্লাহ তাদেরকে গনে গনে রাখেন। আল্লাহুম্মা আসিম আদাদা, জালিম ফ্যাসিস্ট, এই কি বলে যে এই আপনার আবু জাহাল উতবা সাহেবাকে গনে গনে রাখেন। রসুলের যুগে জালিম ফ্যাসিস্ট আর ফেরাউন স্বৈরাচার ছিল, আবু জাহাল উতবা কাফের সাহেবা, তাদের ভূমিকায় যারা নামবে তাদেরকেও রসুল এইভাবে বদদোয়া করেছে, আল্লাহুম্মা আসিম আদাদা, গনে গনে রাখেন, ওয়াক্তুলুহুম বাদাদা, একটা একটা করে শেষ করে দেন, ওয়ালা তুগাদির মিনহুম আহাদা, এই জালেমদেরকে একটাকে জমিনে রাখেন না। এটা কি বদদোয়া না দোয়া বলেন? আরে সবাই বলে এটা বদদোয়া না দোয়া? যদি ভুল হয় সহিহ বুখারী দেখে নিন, বুখারী শরীফের মধ্যে এইভাবে আছে। বদদোয়া দেওয়া জায়েজ, দোয়া করা জায়েজ। ইসরায়েলের জন্য দোয়া করা জায়েজ নাই। এই ইসরায়েল নব্য ফেরাউনের ভূমিকায় যারা নেমেছে তাদের জন্য বদদোয়াই দিতে হবে, এটাই কোরআন হাদিসের ঘোষণা। কারণ তারা আমার ছোট্ট বাচ্চাকে শহীদ করেছে, আমার মাকে শহীদ করেছে, আমার ভাইকে শহীদ করেছে। এদের জন্য যারা নমনীয় ভাব দেখাবে, এই স্বৈরাচার জালেমের জন্য যারা নমনীয় ভাব দেখাবে, বুঝতে হবে তারাও তাদের প্রতীক অথবা তাদের দালাল। এজন্য কোরআন সুন্নাহ মতে আলোচনা হচ্ছে, হবে ইনশাআল্লাহ। আজকে মাত্র 2টা বা 3টা মিনিট এই কথার জন্য একটু খরচ হয়েছে, প্রত্যেকের কাছে দোয়া চাই। ইনশাআল্লাহ আগামী জুমায় বাকি অংশ আলোচনা করা হবে। যাদের মনে কষ্ট লেগেছে 2-1টা কথায়, আপনারা আমাকে দয়া করে মাফ করে দিবেন। আমি আমার ব্যক্তিগত বিষয় যদি হতো আমি কথাটা বলতাম না। এরকম ব্যক্তিগত বিষয় আমার উপর কেউ আক্রমণ করেছে, মাফ করে দিস, আমাকে গালি দিয়েছে, মাফ করে দিছি, কিন্তু এটা সমষ্টিগত বিষয়, এটা সকলের বিষয়। এই জন্য আমি প্রত্যেকের কাছে উপস্থাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে সবাইকে হেদায়েত নসিব করেন, বলেন আমিন। মসজিদের ভিতরে সহমর্মিতা, মসজিদের ভিতরে প্রত্যেকের কাছে আল্লাহ যেন আমাদের উপর রহমত নাজিল করেন, আল্লাহ পাকের বিধান পালন করতে পারি। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আমিন।